নমস্কার বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তার নাম হচ্ছে ঘুগনি। ঘুগনি একটা বেঙ্গলি রেসিপি। এটাকে আমরা কড়াইয়ে বলে থাকি, মটর কড়াই, শুকনো শুকনো মটর কড়াই বা হেল্লো মটর কড়াই। এই মটর কড়াইটাকে আগে রাত্রে ভিজিয়ে রেখে দিতে হবে, এবার রাত্রে না ভিজালেও 7-8 ঘন্টার মতো জলেতে ভিজিয়ে রেখে দিতে হবে। মটর কড়াইটা ভিজিয়ে রাখার পর যখন 7-8 ঘন্টা হয়ে যাবে, তারপর প্রেসার কুকারে ছেঁকে তুলে নিয়ে তাতে জল দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো হাফ চামচ বা 1 চামচ আর একটুখানি নুন, জলটাকে একটু দেখে দেবেন, পরিমাণ মতো জল দেবেন। বেশি দেওয়ার দরকার নেই, বেরিয়ে আসবে বাইরেতে। জলটা একটু দেখে দেবেন, দেখে দিলেও যদি মনে হয় সিদ্ধ হওয়ার পর একটু বেশি হয়ে গেছে, তখন সেটাকে স্টোভটা একটু ফুল করে রেখে দিলে টেনে নেবে জলটা। তারপরে ঢাকাটা দিয়ে, কুকারের ঢাকা দিয়ে হুইসেল লাগিয়ে 4-5টার মতো হুইসেল দিলে হয়ে যাবে। ওটা তৎক্ষণ মটর কড়াইগুলো বয়েল হতে হতে অন্য জায়গাতে একটা 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, তারপর লবঙ্গ 2-3টে, এলাচ 2-3টে, শুকনো লঙ্কা 4-5টা, যে যতটা পরিমাণ তার মটর কড়াই হয় তা সেই হিসাবে দেখে একটু নিতে হয় আর কি। এবার যেমন ধরুন আমরা বলি 1 চামচ এই 500 গ্রামের এত হিসাব, বা 1 কেজির এত হিসাব, বা 250 এত হিসাব। এগুলো যতই বলি না কেন আমরা যখন করার সময় তখন ঠিক হয় না, জানেন তো। এগুলো কী বলুন তো, যখন যে জিনিসটা করি তার সাথে আন্দাজে কম বেশি করে করলেও কিছু অসুবিধা হয় না, ভালো করেই হয়। একটুখানি দারচিনি, এগুলো সব দিয়ে একটু হালকা আঁচেতে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়ার মধ্যে কালার চেঞ্জ হবে সেইগুলো নয়, খালি জাস্ট হালকা হিট হবে, সেই ধরনের। গরম হয়ে গেলেই একটু হালকা, তখনই নামিয়ে নিতে হয় আর কি। নামিয়ে নিয়ে মিক্সিতে করে নিই, ব্লেন্ডারেতেও করতে পারেন, বা শিল নোড়া থাকে সিলভারটা, তাতেও করতে পারেন। করে নিয়ে একটু পাউডার, পুরো পাউডার না হলেও আধ ভাঙা এই ধরনের হলেও হবে, করে পাউডার করে রেখে দিই। আর একটা জায়গাতে কিছুটা সর্ষের তেল নিয়ে, এই ধরুন হাফ কাপ তেল বা 3-4 চামচ, যেগুলো যেভাবে আপনারা বলেন আর কি, কিছুটা আন্দাজ অনুসারে সর্ষের তেল নিয়ে, সর্ষের তেলটা একটু গরম হতে তাতে একটুখানি চিনি, যেমন ধরুন 1 পিঞ্চ বলে না, এই ধরনের। কেন বলতে আমি তখন না দিইনি আর কি, তাড়াতাড়িতে ওই রকম করে পরে দিয়েছি চিনিটা। কিন্তু আপনারা কী করবেন না, তেলটা যখন গরম হবে তখনই চিনিটা দিয়ে একটু নেড়ে নেবেন, করে যাবে। তাতে কী হয়, একটু কালারটাও ভালো হয় আর টেস্টটাও ভালো হয়। এবার তেলটা দেওয়ার পর, তেলটা যখন গরম হয়ে যাবে, তারপর একটুখানি চিনি দেওয়ার পর সেটাকে গলিয়ে নেওয়ার পর তাতে পেঁয়াজ, ছোটো ছোটো করে কুচিয়ে পেঁয়াজ, 2টো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো একটু করে ভালো করে ভেজে নেবেন। পেঁয়াজ লঙ্কাগুলো যখন ভাজা হয়ে যাবে লাল লাল করে, যখন কালার চেঞ্জ হয়ে যাবে তারপরতে নাড়াচাড়া করে ভাজার পর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবেন। ভাজার পর আলুকে, বড় আলু হলে তার 4টে পিস করে নেবেন, আর ছোটো আলু হলে তার 2টো পিস করে নেবেন। করে নিয়ে তাতে দিয়ে দেবেন আর কি, দিয়ে সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে কালার একটুখানি চেঞ্জ হবে সেই পর্যন্ত ভেজে নিন। ভালো করে নাড়াচাড়া করার পর, আর যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে, তখন একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিন। আঁচটা সিমেতে রাখবেন আর কি, স্টোভের আঁচটা কমেতে রেখে হালকা হালকা করে, তাতে জ্বলবেও না আর প্রায় ভাজাও ভালোভাবে হয়ে যাবে আর কি। যখন ভাজা হবে ভালো করে, একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে কিছু কুচানো টমেটো দিয়ে দেবেন। টমেটো দিয়ে নাড়াচাড়া করে আবার সেই ঢাকা, একটুখানি টমেটো দেওয়ার পর কী করবেন না, একটু ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে তাতে নাড়াচাড়া করবেন, তাহলে টমেটো তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে একদম রেখে দেবেন না, কখনো কখনো দেখবেন নাড়াচাড়া করবেন, নাহলে আবার সঙ্গে সঙ্গে জ্বলে যাবে। কখনো কখনো এমন হয়, যখন আমরা রান্না বসে কিছু কাজ অন্য কিছু করতে থাকি, না দেখলে কি হয়, ঠিক আছে হবে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে বসে বসে, সিমে তো রেখেছে, কিন্তু তা নয়, যখন না দেখবেন তখনই তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে ধরে যায়। এটা ভাজার পর টমেটোগুলো যখন একটু গলে আসবে, তখন মির্চি পাউডার
লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন তাতে। এবার যখন ঠান্ডা হয়ে গেল তখন কুকারের ঢাকাটা খুলে নিয়ে সেটা কুকারের মধ্যে বা অন্য জায়গায় একটা ঢেলে নিয়ে একটু হাতায় করে সেগুলো টিপে টিপে দিতে হয় আর কি। এরকম করে দিলে কী হয়, সেটা একটু আধ ভাঙা পুরো ভাঙা নয়, যেমন একটুখানি হালকা এরকম করলে যে আধ ভাঙাগুলো হয়ে যায় আর কি। এরকম পুরো পুরো যেগুলো গোটা গোটা থাকে সেগুলো থাকে না, তাতে কিছু হয় যেগুলো গোটা থাকে আর কিছু ভাঙা ভাঙাও থাকে। সব ভাজার পর এই মটর কড়াইগুলো, সেদ্ধ মটর কড়াইগুলো তার মধ্যে দিয়ে দিতে হয়, দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিতে হয়। ভাজা নয়, ঠিক এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে মিলিয়ে নিতে হয় আর কি। এইভাবে সব মটর কড়াইগুলো দিয়ে আলু পেঁয়াজ সব একটু নাড়াচাড়া ভালো করে মিলিয়ে নেওয়ার পর তাতে জল, এমনই সেদ্ধ করার সময় কিছুটা তাতে জল থাকে, তারপরেও জলটা একটু দেখে দেবেন যাতে প্রচণ্ড বেশি, কেননা কড়াই বয়েল হয়েই থাকে। আর আলু এগুলো সব হচ্ছে ভাজার সময়তেই টমেটো আলু এগুলো ভাজা সেদ্ধ হয়েই যায় আর কি। তাই জন্য জলটা একটু দেখে দেবেন, কারণ বেশি দেওয়ার দরকার নেই, তাতেই ওতে একটুখানি সে বয়েল হলেই হয়ে যায় আর কি। আর তরকারিটা যখন সব মিলানোর পর জল দেওয়ার পর যখন একটু টকবক করে ফুটবে তখন আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা 1 চামচ বা 1.5 চামচ যেমন দরকার হয় আর কি সেই অনুসারে দিয়ে দেবেন। দেওয়ার পর কিছুক্ষণ এরকম নাড়িয়ে নাড়িয়ে মিলিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ফুটলেই জলটা যখন আর একটু মরে যাবে ব্যাস হয়ে গেল। তাতে কেউ ধনেপাতা থাকলে ধনেপাতাও কুচিয়ে তাতে দিতে পারেন, না হলে অসুবিধা নেই, হয়ে গেল আর কি। আর তারপর যখন কমপ্লিট হয়ে যাবে তারপর সেটা একটা অন্য জায়গাতে তুলে যাতে সার্ভ করবেন আর কি, তাতে রেখে এবার আমি যেমন ধরুন এখানে করেছিলাম ব্রাউন ব্রেড, তো আমার ঘরে সবসময় থাকে, ব্রাউন ব্রেড আর বাটার দিয়ে হিট করে নিয়েছিলাম। নাহলে আমাদের এখানে যেমন আমাদের বেঙ্গলি যারা আমরা থাকি সেইখানে ধরুন আমাদের যেগুলো পাউরুটি বলা হয় আর কি, হাফ পাউরুটি এরকম বলে না, সেগুলো বড় বড় রুটিকে 2 পিস করে নিয়ে তাকে জ্বালিয়ে নিয়ে বা বাটারের সঙ্গে রোস্ট করে নিল ও হয়, কিন্তু এইখানে ওই ধরনের পাওয়া যায় না আর কি, রুটি পাওয়া যায় হয়তো আমি জানি না। এখানে এখানে এই ধরনেরই রুটি এনে তো ওইভাবে করে আমি খেয়েছিলাম বা আমার ছেলেদেরকে দিয়েছিলাম। আপনারা নাহলে আমরা তো ওখানে তো মুড়িতেও অনেকে খাই না, আমরা বেশিরভাগ মুড়িতে বা এমনই পেঁয়াজ লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই অবাক হলেই হলো, আমি যে এই বেঙ্গলি রান্নাগুলো করি সবাই খুব পছন্দ করে এবং বারবার করতেও বলে, তাদের এত ভালো লাগে খেতে। আমি এই ঘুগনি বেশিরভাগ সময়তে বাইরে থেকেই কিনে খেয়েছি, কিন্তু আমি নিজে করেছি, নিজেতে করলে ওই ফার্স্ট টাইম করেছি, প্রচণ্ডই ভালো খেতে ছিল, অসাধারণ টেস্ট ছিল। আমি ভাবতেই পারিনি, আমার মনে হচ্ছে আমি যখন খেয়েছিলাম সেইগুলো যতটা ভালো ছিল তার থেকেও এইটা আমাকে বেশি ভালো লেগেছে। নতুন বছরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যার যত মনের আশা আছে সব ভগবান সবারই পূরণ হোক। বাই।